पंचम घाट सोई बोलम समारी पंचम घाटे গিয়েছি বলে কোনো ঘাটে স্নান করা হলো না। তবে সই তুই কি ভুলে গেছিস এটি যে 6 ঘাটই রে সই? সত্যি বলেছো তুমি? একটি ঘাট বাকি রয়েছে, সেই একটি ঘাটে আমরা স্নান করব রে সই। ওরে চার ঘরের কালি আনি চা কাতে করে আলো রে ওরে ও সত্যি গাড়ি করে হয়েছে তোর তাই তোর মনে জল করে অঙ্ক করলে বলে মনে প্রাণে না তাই এর মাছের ঘরে স্বামীকে খাবি পদ্মাবতীর কাজ ব্রাহ্মণ তুমি কি করলে চলো রে? তুমি কি করলে? তুমি অভিশাপ করলে কেন? অভিশাপ করেছো তুমি আমার? কি ভুল করেছিলাম আমি? কি ভুল আমার হয়েছে আজ? ওই যে তোর পদজল মোর অঙ্গে পড়েছে বলে মনে পেয়েছি তা তাই ছয় সত্যি আমরা ভুল করেছি। আপনাকে জানা ছিল না যে ঘাটির মাঝে তোমার বিরাজমান রয়েছে। যদি জানতাম তবে ঘাটির মাঝে এসে আমরা স্নান করতাম না। আমাদের ভুল হয়েছে। সামান্য ভুলের সাজা এই হতে পারে না মা যে বাসনের ঘরে আমি আমার স্বামীকে হারাবো। আমি এমন অপরাধ করিনি যে আমি ক্ষমার অযোগ্য। ফিরে যাও জননী, একটি নারীর ভিতর নারী ছাড়া কেউ বোঝে না। তুমি তো কি নারী, তুমি তো মাত্রে জাতি চাই তো বড়। তুমি আমার বয়স জ্যেষ্ঠ, আমি তো নাবালিকাকে নাবালিকা করতে মাত্র আমি যা ভুল করেছি সব ভুল তুমি চরণের ফুল করো আর আমায় তুমি ক্ষমা করো, ক্ষমা করো। ওই কি ও গো ব্রাহ্মণী আমায় বিনা দোষে চরণের
আমার নয়নের জলে দিয়ে তোমার যুগলের চরণ আমি ধুয়ে দেব, মস্তকের দিয়ে কেশ তোমার দুই চরণ আমি মুছিয়ে দেব। তুমি কিছুতেই ফিরিয়ে নেবে না? না, সেই অভিশাপ নাই রে, রয়েছে ব্রহ্ময় অভিশাপ। ব্রহ্ময় অভিশাপ দিয়ে একবার করা যায়, ফিরিয়ে নিয়ে যায় না। তাই যদি হয় ব্রাহ্মণী, তবে তুমি শুনে রাখো, তুমি ব্রাহ্মণী নও, তুমি নিষ্ঠুর বড় পাষাণ ঘটে দেবে, তুমি দেবতার দাস। তবে দেবতার পূজারীরা এমন হয় না কঠোর, তারা হয় না এমন পাষাণ। তুমি নিশ্চয়ই হারিয়া চঞ্চলিনী, তুমি কি বিকাশিনী, তুমি দয়াহীন, তুমি ব্রাহ্মণী হতে পারো না। ব্রাহ্মণী পরীক্ষা করবো তোমায় আমি, তুমি সত্যি একটা ব্রাহ্মণী নাকি কোনো ঘরের হারিয়া চন্ডালিনী। একই হস্তে হস্তে কেড়ে গঙ্গারে জলে, কারি হস্তে কি বা ফলে সাক্ষী নেবে মোর অষ্টম সখী গণে। দেখো ব্রাহ্মণী শঙ্করসিদ্ধ উঠেছে, অতি সুন্দর। আর তোমার হস্তে দেখেছিস? আজ সুরধনী গঙ্গারে বুকে স্নান করে তুমি আজ মৃত মৎস্যকে তুলে আনলে, এই নাকি তুমি ব্রাহ্মণী? এই নাকি তুমি পূজারী? ঠিকই বলেছিলাম আমি। এই যে মরামর্শ উঠিয়েছি, কারণ রয়েছে। এর কারণ? কেমন কারণ? ভাবিস না তোর হস্তে শঙ্খ সিঁদুর উঠেছে বলে তুই যদি এই মরামর্শকে জীবিত করতে পারিস, তাহলে ভাববো সতী, নাহলে অসতী কলঙ্কিনী। না ব্রাহ্মণী না, এই অসম্ভব। আমি তো কোনো দেবী নই, দেবংশে আমার জন্ম নয়, সামান্য মানব করে নেওয়া জন্ম একে নারী আমি। ব্রহ্মের ব্রহ্মত্ব যদি আমার মাঝে থাকতো, তবে আমার স্থানে এই পৃথিবীতে নয়, দেবলোকে হতো। ব্রাহ্মণী মানবের পক্ষে সম্ভব নয় মৃতদেহে প্রাণ প্রতিষ্ঠান করা, আমার কর্ম। তোর সতীত্বের গৌরব চূর্ণ বিচ্ছিন্ন হলো, পারবে না তুমি। এই ছাইঘাটির মাঝখানে আজ একটি বৃদ্ধ বামনের কাছে যদি তুমি হেরে যাও, আমি তো চলবে না সই। তবে আমার মনে পড়েছে সই, তোমার যে মা জননী রয়েছে তাকে একবার স্মরণ করো, অবশ্যই দেখবে তোমার নিকট থেকে উদ্ধার করবে। তুমি সত্যি বলেছ, আমার আরাধ্যা দেবী মা মনসা তাহলে শরণাপন্ন হলে নিশ্চয়ই নিশ্চয়ই বিপদ থেকে তুমি আমায় রক্ষা করবে। দাও সীমিত মৎস্যটি। দেখি মা, আজ তোমার নামের পরীক্ষা, তোমার নামে জয় ধরে দিয়ে পবিত্র গঙ্গার গায়ে দেবতা, দেখি মৃত মৎস্যটি পাই কিনা প্রাণদান। আস্তে গস্য মনে মাতা নাগি ভোগিনী বাসুকি স্ততা জড়োৎকার মনির প্রতিমা নমস্কারে চলে গেল। ভাজা তো আর হবে না, আমাকে ছেড়ে দে। যে দেখো আমি তোমার সাথে জীবিত করেছি, এবার তুমি এই অভিশাপ ফিরিয়ে নাও। পারবো না মা, অভিশাপ ফিরিয়ে নিতে পারবো না। বেশ, অভিশাপ যখন তুমি ফিরিয়ে নেবে না, এই ছয়ঘাটির মাঝে আমি তোমায় অভিশাপ করে যাই না। তোমার অভিশাপে যদি মোর প্রতি মনে
তোমার অভিশাপ যদি মনে পড়ে রাত্রিকালে তোমার ভিক্ষা নাশ হবে আমার স্বামীকে না জিয়াইলে। না, উপায় বলে দিতে পারি। এমন কি উপায়? যখনই তোমারই স্বামীর মৃত্যু হবে তখনই স্বামীকে অগ্নিদাহন করবে না, একটি কলার মান্দাস তৈরি করে ভাসতে ভাসতে যাবে অকুলের সাগরে। যদি সত্যি নারী হয়ে থাকো নিশ্চয়ই একদিন পৌঁছবে কনক দেবপুরে। হয়তো দেবপুরে গেলে তোমার দেবতারা প্রাণ ফিরিয়ে দিতে পারে তোমার স্বামী। আমি তাই করব। আমার কি নকল সাগরে ভাসতে হবে মৃতপতিকে সঙ্গে নিয়ে? ব্রাহ্মণী আজই কাছে ছেলে নয় মৃত্যু লোকের মাথা দেখালে। ব্রাহ্মণী কাকে তুমি ব্রাহ্মণী বলে ডাকছো? তোমার আমায়? ওই দেখো আমার মতন ব্রাহ্মণী আরো ছুটে আসছে তোমার। কোথায় রে সই? কই কেউ তো স্থানে নেই। ব্রাহ্মণী সই সই ব্রাহ্মণী ব্রাহ্মণী তুমি কোথায় শেষে গেলে? কি হয়েছে সই? এমন করে কান্না করছিস কেন? চোখের পলক ফেলতে না ফেলতেই প্রদীপের শিখারের মধ্যে যেন উবে গেল সে ব্রাহ্মণী, মিলিয়ে গেল বাতাসে। সই সে একে ব্রাহ্মণী নয় সই, ভূত। চার পদে পদ্মচিহ্ন অঙ্কন করা রয়েছে। সে সামান্য ব্রাহ্মণী হতে পারে না। আচ্ছা কেউ নয়, সে যেমন আরাধ্য দেবী মা মনসা। আচ্ছা বলতো সই, ওই বৃদ্ধবামুনির কথা তখন থেকে তুই বলছিস, দেখেছি এদিকে পূর্বের বেলা যেন পশ্চিমে চলে গেল। আর বিলম্ব করবো, চল তোমরা ঘরে ফিরে যাও। আমরা আর তুই যাবি না? কেন? আমার যে যাওয়া হবে না সই। কেন রে সই? বিয়ের বাসরের ঘরে আমি আমার স্বামীকে হারাবো। এই অভিশাপের কথা যদি মাতা পিতা জানতে পারি, জীবনে যে কলঙ্কের শেষ থাকবে না আমার। যদি নগরবাসী জানতে পারে, এই পৃথিবীর বুকে বেঁচে থাকা জীবনে হারাই হবে। আমি কি নয় অকুলে সাগরে মৃতপতি লই বাঁচবো? না সই, যদি তাই করতে হয় এই জন্মে তবে তুমি মনে রেখো, যে ভেলায় আমি পথে সাগর করে ভেসে যাবো অকুলে সাগরে, সে ভেলায় তুমি থাকবে আমার কানকারি হয়ে। ফিরে যা সই, ফিরে যা। ও কি তোরাই ফিরে যাও রে সখী। সই আমার যাওয়া হবে না। ও মরিব মরিব সখী, ছয় ঘাটির জলের বসে, আপনার ধৈর্য সবাই বসে। পরাণ সখী আমি ছয় ঘাটিতে ডুবে রে তোমার বাধা দিও না। যদি মা জিজ্ঞেস করে তবে বলবে বেহুলা ওই ছয় ঘাটি জলে ডুবে দিয়েছে, কিন্তু সে আর ফিরে আসেনি, সে ডুবে মারা গেছে। এমন করে বলিস না সই, তবে আমার কাছে একটি যুক্তি রয়েছে রে সই। জানিস সই, আজ এই ছয় ঘাটিতে আমাদের অষ্টম সখী ছাড়া আর কেউ নেই রে সই। তাই তো তোকে কথা দিলাম,
এই ছয় ঘাটির কথা আমাদের অষ্টম শ্রেণী ছাড়া আর কেউ জানতে হবে না সই।